গত পর্বে আমরা নোটিফিকেশন সম্পর্কে জানতে পেরেছিলাম এবং নোটিফিকেশনের সেটিংস সম্পর্কে জানতে পেরেছিলাম। এ পর্বে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে জানবো, এটি হচ্ছে টাস্কবার সেটিংস সম্পর্কে। আমরা প্রথম পর্বে বলেছিলাম যে আমাদের নিচে যে সমান্তরাল যে আমরা একটি লাইন দেখতে পাই যেখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, এই লাইনটিকে বলা হয়ে থাকে টাস্কবার। টাস্কবার সাধারণত উইন্ডোজের সকল ভার্সনেই পাওয়া যাবে এবং এটি উইন্ডোজ ছাড়াও অন্যান্য অপারেটিং সিস্টেমেও পাওয়া যায়। উইন্ডোজের উইন্ডোজ 10 পর্যন্ত টাস্কবারে আমাদের স্টার্ট থেকে শুরু করে আইকনগুলো বাম দিক থেকে আসে এবং নোটিফিকেশন, ঘড়ির টাইম থেকে শুরু করে এগুলো ডান দিক থেকে আসে। শুধুমাত্র উইন্ডোজ 11-এ আমাদের বর্তমান যে আপগ্রেড ভার্সন উইন্ডোজ 11, সেখানে আমরা দেখতে পাই যে এই আইকনগুলো স্টার্ট অপশন সহকারে এগুলো মাঝখানে থাকে এবং এই অপশনগুলো আমাদের বাই ডিফল্ট ডান পাশেই পাওয়া যায়। আমরা আজকে দেখব টাস্কবারে কি কি আছে। প্রথমে আমরা এখানে দেখে নিই। প্রথমে তো এখানে আমরা নোটিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। এরপরে আমাদের সামনে একটা অপশন আছে, এটি হচ্ছে ক্লক অথবা রিয়েল টাইম ওয়াচ, যেটি আমাদেরকে লাইভ টাইম এবং ডেট দেখায়। যদিও আমার এখানে বর্তমানে শুধু টাইম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে না। এর কারণ আমি আমার ল্যাপটপের স্ক্রিন ছোট হওয়ার কারণে আমার জায়গা বেশি দরকার, তাই আমি এখান থেকে তারিখটাকে হাইড করে দিয়েছি। তবে আমি এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তবে দেখতে পাবো এখানে আমাদেরকে টাইমের পাশাপাশি ডেট দেখাবে এবং টাইম দেখাচ্ছে সেকেন্ড সহকারে। এই ডেট অ্যান্ড টাইম সেটিংসেরও একটি ক্লাস আমাদের পরবর্তীতে হবে, তবে আজকে আমরা ডেট অ্যান্ড টাইম সেটিংস নিয়ে কথা বলবো না। এরপরে আমাদের এখানে একটা অপশন রয়েছে টাচ কিবোর্ড। টাচ কিবোর্ড এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যাদের কিবোর্ডের সমস্যা তাদের জন্য এই টাচ কিবোর্ড ব্যবহার করা হয়ে থাকে, অথবা টাচ কিবোর্ডটা মেইনলি দেওয়া হয় যাদের পিসিতে ডেস্কটপ বা মনিটর টাচ স্ক্রিন হয়ে থাকে, তাদের জন্য এই টাচ কিবোর্ডটি দেওয়া হয়ে থাকে স্বাভাবিকভাবে। কিবোর্ড আমরা আরো একটি পেয়ে থাকি স্ক্রিনে ব্যবহারের জন্য, তবে টাচ কিবোর্ডটি উইন্ডোজ 10 ভার্সন থেকে টাচ কিবোর্ড তারা প্রোভাইড করে থাকে। এই টাচ কিবোর্ড এখানে বাই ডিফল্ট থাকে না, এটিকে কিভাবে আনতে হয় আমরা একটু পরেই জানবো। এরপর অপশনটি হচ্ছে সাউন্ড। সাউন্ডের এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আমার পিসি কিংবা ল্যাপটপের যে বাই ডিফল্ট অথবা স্পিকারের যে সাউন্ড, যেখান থেকে আমাদের সাউন্ড আউটপুট হয় কিংবা আওয়াজ বের হয়, সেই জায়গা থেকে আমাদের কতটুকু পরিমাণে আওয়াজ বের হবে সেটা এখান থেকে কন্ট্রোল করা হয়। বর্তমানে এটিকে আমি 100% করে রেখেছি, যেহেতু আমার ল্যাপটপ এবং ল্যাপটপের বিল্ট ইন স্পিকারগুলো একটু দুর্বল হয়ে থাকে, সুতরাং ল্যাপটপের জন্য আমি এটাকে 100% করে রেখেছি। তবে আপনারা যখন পিসিতে কিছু এক্সটার্নাল বা আলাদাভাবে কিনে নিয়ে আসা স্পিকার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনারা এই সাউন্ডটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখান থেকেই মাউসের লেফট বাটনে এই জায়গাটা ক্লিক করে চেপে রেখে এভাবে আপ ডাউন করার দ্বারা। অথবা এখানে আরো একটি পদ্ধতি ব্যবহার করা যায়, সেটি হচ্ছে মাউসের যে গোল হুইলটি আছে এটিকে যদি আমরা উপর নিচ করি, যদি আমরা এটিকে নিজের দিকে ঘোরাতে থাকি তাহলে এটি কমতে থাকে এবং সামনের দিকে ঘোরাতে থাকলে এটি বাড়তে থাকে। এরপরের অপশনটি এখানে দেখাচ্ছে ওয়াইফাই সাইন। এই জায়গায় আসলে সবসময় ওয়াইফাই সাইন দেখাবে না। যখন আপনার পিসিতে কিংবা ল্যাপটপে আপনি ওয়্যারের মাধ্যমে অথবা তারের মাধ্যমে কিংবা আমরা যেটাকে ক্যাট 6 কেবল বলে থাকি, ক্যাট 6 কেবলের মাধ্যমে আপনি যখন ইন্টারনেট সংযুক্ত করবেন তখন এখানে এই চিহ্নটা দেখাবে না। এই চিহ্নটা এখন যেহেতু আমি ওয়াইফাই ইউজ করছি তাই এখানে ওয়াইফাই চিহ্ন দেখায়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ওয়াইফাই থাকলে ওয়াইফাই ব্যবহার করাটা বেটার অপশন। এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় এমন সিচুয়েশন হয়, আমাদের ইন্টারনেট প্রোভাইডাররা যে খাম্বা থেকে বা কারেন্টের যে মেইন লাইন থাকে রাস্তায়, ওখান থেকে তারা তাদের সুইচে পাওয়ার দিয়ে থাকে। বিভিন্ন সময় এমন হয় লাইন আপ ডাউনের কারণে সুইচের মধ্যে শর্ট সার্কিট হয়ে যায় এবং সেই শর্ট সার্কিটের কারণে সেইখান থেকে কারেন্ট ওই ক্যাট 6 কেবলের মাধ্যমে আমাদের পিসি কিংবা ল্যাপটপে চলে আসে। সেক্ষেত্রে যদি ল্যাপটপের মধ্যে কারেন্টের পরিমাণটা বেশি হয়ে যায় তখন ল্যাপটপ ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।
পিসিতেও যদি এমনি ভাবে আপনার কারেন্টের শর্ট সার্কিট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় আপনার পিসির মাদারবোর্ড তো জ্বলবেই, পাশাপাশি আপনার যে অন্যান্য আউটপুট ডিভাইসগুলো রয়েছে যেমন মনিটর, প্রিন্টার, কিবোর্ড, মাউস ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই জিনিসটি খেয়াল রাখবো, যদি আমাদের ওয়াইফাই অ্যাভেলেবল থাকে আমরা ওয়াইফাইটা ইউজ করার চেষ্টা করব। তবে যার যেটা সুবিধা হয় সে সেটি ব্যবহার করতে পারেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমাদের পিসিতে স্বাভাবিকভাবে ওয়াইফাই ডিভাইস থাকে না, সকল মাদারবোর্ড ওয়াইফাই সাপোর্টেড হয় না। তখন আমরা কিভাবে ওয়াইফাই ব্যবহার করব? আমাদের মার্কেটে গেলেই একটি ছোট পোর্টেবল ডিভাইস পাওয়া যায় ওয়াইফাই, ওই ডিভাইসটি যদি আমরা কিনে নিয়ে আসি তাহলে আমরা ওই ডিভাইসটির মাধ্যমে ওয়াইফাই পিসিতে সংযুক্ত করতে পারি। এরপরের যে অপশনটি এখানে দেখাচ্ছে এটি হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ। ব্যাটারি পার্সেন্টেজ কিংবা আমাদের কতটুকু চার্জ রয়েছে এটা এখানে শো করছে। এই অপশনটা শুধুমাত্র ল্যাপটপের ক্ষেত্রেই শো করে, এটা পিসিতে, ডেস্কটপ পিসিতে শো করে না। এখানে আমরা ক্লিক করলে চার্জের বিস্তারিত দেখতে পাই। এখানে ব্যাটারি সেটিংস নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আমরা পরে যাব। প্রথমে আমরা টাস্ক বারটি কমপ্লিট করে নিই। এরপরে আমাদের সামনে একটি অপশন রয়েছে, এটি হচ্ছে কম্পিউটারের মাইক অপশন। অর্থাৎ আমাদের কম্পিউটারে যদি এক্সটার্নাল কিংবা বিল্ট ইন মাইক থাকে, সেই মাইকের চিহ্ন এটি নির্দেশ করে। আমার ল্যাপটপে যেহেতু বিল্ট ইন মাইক রয়েছে, সেহেতু আমার এখানে এই চিহ্নটি দেখাচ্ছে। এরপরে এটি একটি অভ্র বাংলা সফটওয়্যার এবং এটি বিজয় 52। আমরা এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানি। এই সফটওয়্যারগুলো আসলে আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে, এই জন্য এইগুলা আমাদের রানিং অবস্থায় থাকে কম্পিউটার ওপেন করার পরেই। এবং রানিং অবস্থায় এগুলো মূলত এখানে থাকে না, এগুলো চলে যায় এই আইকন ট্রেতে। এই আইকন ট্রেতে থাকে। তবে যেহেতু আমাদের বিভিন্ন সময়ে আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করে এই বিজয় 52 থেকে বাংলা ইউনিকোড এগুলো চেঞ্জ করে থাকি, এবং এটা হলো কি হলো না এটা চেক করার জন্য আমাদের বারবার আইকন ট্রেতে যাওয়া লাগে। আইকন ট্রেটা বারবার খোলা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই কারণে আমরা এটাকে জাস্ট এভাবে মাউসের লেফট বাটনে চেপে রেখে এখানে প্লেস করে দিই, যার ফলে কি হয়, এটা আইকন ট্রে থেকে বের হয়ে এখানে চলে আসে। আমরা যদি আবার আইকন ট্রেতে নিতে চাই, তখন আমরা সেম ভাবে মাউসের লেফট বাটনে চেপে রেখে আইকন ট্রের ভিতরে নিয়ে ছেড়ে দিব। এরপর একটি অপশন আসছে, এটি হচ্ছে মিট নাও। মিট নাও এর মাধ্যমে আমরা বর্তমানে যে জুম অথবা গুগল মিট এগুলো ব্যবহার করি, এটা সেই সার্ভিস দিয়ে থাকে, উইন্ডোজের সার্ভিস। আর এখানে হচ্ছে আইকন ট্রে, অর্থাৎ আমার বর্তমানে পিসিতে যেই সফটওয়্যারগুলো রানিং রয়েছে এই সফটওয়্যারগুলো এখানে শো করে যে এই সফটওয়্যারগুলো রানিং কাজ করছে। এরপরের অপশনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বার। আমরা যদি একাধিক ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে ব্যবহার করে থাকি, যেমন আমি এখানে ইংলিশের পাশাপাশি অ্যারাবিক, উর্দু ইত্যাদি রেখেছি, সেক্ষেত্রে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ বারটা শো করে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, শো দি ল্যাঙ্গুয়েজ বার। এই শো দি ল্যাঙ্গুয়েজ বারে যদি আমরা টিক করে দিই তাহলে কি হবে, আমাদের এই ল্যাঙ্গুয়েজ বারটা এখান থেকে উপরে চলে আসবে। আমরা একটু ক্লিক করে দেখি, হ্যাঁ এটা এখানে চলে এসেছে। আমরা যদি এটিকে আবার নিচে নিয়ে আসতে চাই, সেই সময় আমরা এই মিনিমাইজ অপশনে ক্লিক করে দিব, এটা আগের জায়গায় ফেরত চলে আসবে। এই ছিল আমাদের ডান পাশের আইকনগুলো সম্পর্কে। এখন এখান থেকে যদি আমরা কোনো আইকন সরাতে কিংবা অ্যাড করতে চাই, সেগুলো কিভাবে করব এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এবার আমরা আসি একটু ডান দিকে। ডান দিকে এখানে প্রথমেই আমরা পেয়ে থাকি স্টার্ট বাটন। স্টার্ট বাটনের সম্পর্কে আমরা পরবর্তী এক পর্বে আলোচনা করব। এরপরে একটি অপশন রয়েছে সার্চ। সার্চ বারটি স্বাভাবিকভাবে আমাদের উইন্ডোজ 10 এ এতটা ছোট একটা আইকন কখনোই শো করে না, এখানে বড় একটা আইকন হিউজ জায়গা নিয়ে শো করে থাকে। সেক্ষেত্রে আমরা এটিকে ছোট, বড় কিংবা হাইট কিভাবে করতে পারি এটা আমরা দেখে নিই। আমরা টাস্কবারের যে খালি জায়গা রয়েছে এখানে মাউসের রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাই। প্রথমে আমরা যে অপশনটি দেখতে পাই টুলবারস। টুলবারস এর মধ্যে আমরা কিছু অপশন দেখি, অ্যাড্রেস, লিঙ্কস, ডেস্কটপ, ল্যাঙ্গুয়েজ বার। ল্যাঙ্গুয়েজ বারে টিক দেওয়া রয়েছে, যার কারণে আমার এখানে ল্যাঙ্গুয়েজ বারটি শো করছে। আমি যদি এখান থেকে টুলবার থেকে ল্যাঙ্গুয়েজ বারটি আনটিক করে দেই, তখন দেখতে পাই এটা চলে যায়। আমি টুলবারস থেকে আবার যদি নিউ টুলবারে যাই এবং এখান থেকে আমি চাইলে ল্যাঙ্গুয়েজ বারটিকে নিয়ে আসতে পারবো, তবে এটা একটু ডিফিকাল্ট হবে। ল্যাঙ্গুয়েজ বারটিকে আমি এখান থেকে না নিয়ে এসে আমি অন্য এক জায়গা থেকে নিয়ে আসবো, সেটা আমরা পরে দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি টুলবারস এর মধ্যে লিঙ্কস, ডেস্কটপ। ডেস্কটপ অপশনটা কি, আমরা ডেস্কটপে ক্লিক করি। হ্যাঁ, ডেস্কটপ, এখানে ডেস্কটপের যে আইকনগুলো এগুলো এইখানে আমরা অ্যাক্সেস করতে পারবো। এইখানে ক্লিক করে আমরা এখান থেকে ডেস্কটপের অপশনগুলোকে
অ্যাক্সেস করতে পারবো। এখন একটি কথা থাকে যে আমরা কেন এখান থেকে অ্যাক্সেস করব। এটা ওই সময় হয়ে থাকে যখন আমরা কোনো ফাইলের ভিতরে এই যে এভাবেই আমরা কোনো ফাইলের ভিতরে কাজ করতে থাকি, সেই সময় যদি আমাদের মনে হয় ডেস্কটপ থেকে আমাদের কোনো আইকন চালু করা দরকার, আমরা এখান থেকে মিনিমাইজ না করে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আমি এটিকে ক্লোজ করে দিই। এখন আমরা দেখে নেই এখান থেকে ডেস্কটপ বারটিকে সরানো কিভাবে যায়। আমরা এখান থেকে ডেস্কটপটিকে সরিয়ে দিচ্ছি। এরপরে আমাদের সামনে একটি অপশন আসে লিঙ্কস। লিঙ্কসে ক্লিক করলে কি হবে, লিঙ্কসে ক্লিক করলে এখানে একটি অপশন চলে আসে। এই অপশনের মধ্যে আমরা কম্পিউটারের ভিতরে যখন কোনো একটি জায়গায় চলে যাই তখন সেখান থেকে আমাদের একটি লিঙ্ক ক্রিয়েট হয়। ওই লিঙ্কের অপশনটি এখানে চলে এসেছে, এটা আমাদের সচরাচর প্রয়োজন হয় না। আমি লিঙ্কস উঠিয়ে দেই, বরং এখানে অ্যাড্রেসটা নিয়ে আসি। লিঙ্কসের থেকে অ্যাড্রেসের মধ্যে আমরা সেম কাজটি করতে পারি। আমি এখান থেকে অ্যাড্রেস অপশনে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস নামে একটি অপশন। এখানে আমি যখন কোনো একটা জায়গার কমান্ড দিব তখন আমাকে সেই প্লেসে নিয়ে যাবে। এখন কোন জায়গার কমান্ড দিব, কিসের অ্যাড্রেস, এটা আমরা একটু সহজভাবে বুঝে নেই। আমরা যখন কোনো ফোল্ডারে অ্যাক্সেস করি, কোনো ফোল্ডারের ভিতরে আমরা ব্রাউজ করি, কোনো কাজ করি, তখন আমাদের এখানে এই ফোল্ডারের একটি অ্যাড্রেস চলে আসে। এই ফোল্ডারটি কোথায়, যেমন আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কোথায় থাকেন, তখন আপনি যদি উত্তর দেন যে আমি ঢাকার মিরপুরে থাকি, আরো স্পেসিফিক ভাবে মিরপুরের কোথায় কি থাকেন, এই জিনিসগুলো যে আপনাকে অ্যাড্রেস নির্দেশ করে, সেম ভাবে আমি কোথায় আছি কোন ফাইলের মধ্যে, এগুলো একটি অ্যাড্রেসের মাধ্যমে বের করা যায়। তো এটি মূলত খুব সাজানো গোছানো ভাবে দেখা যাচ্ছে। তবে এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাই এখানে একটি অ্যাড্রেস চলে এসেছে, এইটিকে বলা হয় অ্যাড্রেস। আমরা এই অ্যাড্রেসটি কপি করে এটি ক্লোজ করে দিই। অ্যাড্রেস অপশনে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। এবারে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে এখানে আমাদের সেই ফাইলটি চালু হয়ে গিয়েছে। এমনি ভাবে আমরা কম্পিউটার থেকে যে কোনো সময় যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারি। এখানে আমাকে এই ড্রপ ডাউন মেনু ক্লিক করার সাথে সাথে দুইটি অপশন দেখাচ্ছে, অর্থাৎ আমি একটু আগে বা খুব কাছাকাছি সময়ে আমি যে দুইটি ফাইল অ্যাক্সেস করেছি ওই দুইটি ফাইলের অ্যাড্রেস এখানে শো করছে। এবং আমি যদি চাই এটা এখান থেকে সরিয়ে দিব, আমি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করব। এটি এখন বর্তমানে খালি হয়ে গিয়েছে। আমি যদি এখানে চাই কোনো কিছু লিখতে পারবো। আমরা এই অ্যাড্রেস বারটিকে এখান থেকে সরিয়ে দিই। এরপরে আমাদের এখানে টুলবার্স থেকে যে আমরা ল্যাঙ্গুয়েজ বারটিকে হারিয়ে ফেলেছিলাম সেই ল্যাঙ্গুয়েজ বারটি এই যে উপরে চলে এসেছে, আমরা এটিকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করলে এটি নিচে চলে আসবে এবং আমরা টুলবার্স থেকে দেখতে পারবো আমাদের ল্যাঙ্গুয়েজ বারটি এখানেই আবার চলে এসেছে। এরপরে আমাদের সামনে আরেকটি অপশন সার্চ। সার্চ বলতে এই যে এই বাটনটিকে বলা হয় সার্চ বার। আমরা এখানে সার্চের মধ্যে কিছু কাজ করেছি। দেখুন এখানে একটা অপশন রয়েছে শো সার্চ বক্স। আমরা যদি এই জায়গায় ক্লিক করে দিই, হ্যাঁ এই চেহারাটা সবার কাছেই পরিচিত। অর্থাৎ এই জায়গায় আমাদের যে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি তখন আমাদের সামনে এরকমই একটা শেপ চলে আসে সার্চ বারের। তো দেখা যাচ্ছে আমাদের এই সার্চ বারের এত বড় শেপের কারণে আমাদের টাস্ক বারের জায়গা কমে গিয়েছে। সেক্ষেত্রে আমরা কি করি, সার্চ অপশন থেকে শো সার্চ আইকন করে দিই। তখন কি হবে, এখানে সার্চ আইকনটি থাকবে এবং ক্লিক করার মাধ্যমে আমরা কোনো কিছু লিখে সার্চ করতে পারবো। এরপরে যে অপশনটি আসে হিডেন, হিডেন অপশনে ক্লিক করলে আমাদের সার্চ বারটি এখান থেকে চলে যায়। আমি সার্চ বারটি যেহেতু প্রয়োজন হয় সেহেতু শো সার্চ আইকন নিয়ে আসি। এরপরে একটি অপশন রয়েছে শো সার্চ হাইলাইট। আমরা এটিতে ক্লিক করা এটিকে আমরা আনচেক করে দিই। এবার আমরা সার্চ অপশনে যাই। সার্চ অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এতক্ষণ আমাদের এখানে কিছু দেখাচ্ছিল যেটা এখন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কারণ আমরা হাইলাইটটা অফ করে রেখেছি। আমি আবার এটাকে চেক দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাবো এই যে এখানে হাইলাইট দেখাচ্ছে। অর্থাৎ এগুলো কিছু নিউজ। এই নিউজগুলো মাইক্রোসফটের সার্ভার থেকে চলে আসে, মাইক্রোসফটের নিউজ সার্ভার থেকে চলে আসে, কিংবা ইয়াহু থেকে আসে, কিংবা বিং থেকে চলে আসে। তা আমরা যেহেতু এগুলো আমাদের প্রয়োজন হয় না সেহেতু আমরা এখান থেকে কি করব, সার্চ অপশন থেকে শো সার্চ হাইলাইট অপশনটি বন্ধ করে দিব। এরপর একটি অপশন রয়েছে নিউজ এন্ড ইন্টারেস্ট। এটিকে আমি টার্ন অন অফ করে রেখেছি। কেন করেছি, আমি এটিকে শো আইকন এন্ড টেক্সট করে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমার নিউজের একটি অপশন চলে এসেছে।
এই অপশনটি এতটাই বিরক্তিকর, আমরা যখন কোনো কাজ করতে থাকি আমাদের ভুলেও যদি মাউস এখানে চলে আসে সাথে সাথে একটি উইন্ডো চালু হয়ে যায়। যখন দেখা যায় আমাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজের মাঝখানে এটা চলে আসে এবং এটা একটি আমাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, সেই কারণে আমরা সার্চ অপশন সেই কারণে আমরা নিউজ অ্যান্ড ইন্টারেস্ট অপশন থেকে আমরা এটিকে টার্ন অফ করে দিই। আমরা যদি শো আইকন অনলি দিয়ে দিই তখন এখানে ওই আইকন দেখাবে, বাট অপশনটি যাবে না। এখানে ঠিক সেভাবে এটি রয়ে গিয়েছে। আমরা এখান থেকে কি করব, নিউজ অ্যান্ড ইন্টারেস্ট টার্ন অফ করে দিব। এরপরে আমাদের সামনে একটি অপশন চলে আসে, শো কর্টানা বাটন। আমি কর্টানা বাটনটি আনচেক করে রেখেছি, আমি এটিকে চেক দিয়ে দিই। এই যে এটি হচ্ছে কর্টানা। কর্টানা হচ্ছে মাইক্রোসফটের একটি অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কর্টানা ব্যবহার করে আমরা কর্টানার সাথে কথা বলতে পারি, কর্টানাকে যে কোনো কমান্ড দিতে পারি, প্রশ্ন করতে পারি, কিংবা কর্টানাকে আমরা একটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের দেশে আমরা কর্টানার সাথে ইউজ টু না, বিশেষভাবে আমার কাছে কর্টানাটি অতটা আপডেটেড মনে হয় নাই, সেই জন্য আমি কর্টানা ইউজ করি না। কর্টানা থেকে বরং গুগল অ্যাসিস্ট্যান্ট কিংবা অ্যাপলের সিরি কিংবা অ্যামাজনের যেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ওগুলো আমার কাছে আরো খুব অ্যাডভান্স লেভেলের মনে হয় এবং মাইক্রোসফটের দিকে তুলনামূলকভাবে কম মনে হয়, তাই আমি এটিকে আনচেক করে সরিয়ে রেখেছি। এরপরে যে অপশনটি আসে, শো টাস্ক ভিউ বাটন, আমি এখান থেকে টাস্ক ভিউ বাটনটিও সরিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে আমার টাস্ক বারে জায়গা বেশি দরকার। টাস্ক ভিউ বারের মাধ্যমে কি করা যায় আমরা সেটি দেখে নিই। টাস্ক ভিউ বারের মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের বর্তমানে রানিং কতগুলো উইন্ডো রয়েছে, সবগুলো উইন্ডো এখানে চলে আসে, যেমনটা আমরা আমাদের স্মার্টফোনে পেয়ে থাকি। স্মার্টফোনে আমরা একটি নির্দিষ্ট জায়গায় টাচ করার মাধ্যমে আমাদের বর্তমান রানিং সমস্ত উইন্ডোগুলোকে পেয়ে থাকি, উইন্ডো কিংবা অ্যাপস গুলোকে পেয়ে থাকি। ঠিক এমনি ভাবে উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11 এ আমরা টাস্ক ভিউ বাটন পেয়ে থাকি। যেহেতু আমার টাস্ক ভিউ বাটনটির দরকার নেই সেহেতু আমি এটিকে সরিয়ে রাখবো। আমি এখান থেকে আনচেক করে দিচ্ছি। এরপর অপশন চলে আসে শো পিপল অন দি টাস্ক বার। আমি এটিতে ক্লিক করি। পিপল এটি হচ্ছে আপনি উইন্ডোজের চ্যাটিং সফটওয়্যার একটি, এর মাধ্যমে আপনি এই পিপল ব্যবহার করে অন্যান্য উইন্ডোজ ইউজারদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমাদের জন্য আরো অ্যাডভান্স কিংবা আমাদের ইউজ টু হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপি ইত্যাদি আমাদের সামনে রয়েছে, সেই কারণে আমরা স্বাভাবিকভাবে পিপল ইউজ করি না এবং তাই আমি এটিকে আনচেক করে রেখেছি। এরপরে একটা অপশন শো উইন্ডোজ ইঙ্ক ওয়ার্কস্পেস বাটন। এই অপশনের মাধ্যমে কি হয়, আমরা এটিতে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন স্নাইপ, যে অপশনটি আমরা এখান থেকে গত পর্বের আগের পর্বে দেখেছিলাম, স্ক্রিন স্নাইপ। এখান থেকে সেম কাজটি করা যায়। এছাড়াও এখানে একটি অপশন রয়েছে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটি স্বাভাবিকভাবে আমাদের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন সময় আমরা যখন ক্লাস করাই মাইক্রোসফটের মাধ্যমে, উইন্ডোজের মাধ্যমে, তখন আমরা এখান থেকে হোয়াইট বোর্ড চালু করে নিই এবং হোয়াইট বোর্ডের মধ্যে আমরা যখন নির্দিষ্ট পেন দিয়ে কোনো কিছু লিখি, আমাদের যখন বড় মনিটরে কোনো কিছু লিখবো তখন এখানে শো করবে। আমার এটি এই মুহূর্তে সময় নিচ্ছে, আমি একটু অপেক্ষা করি। চালু হয়ে গিয়েছে। এখানে আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসে। যেহেতু আমাদের লেখার ক্ষেত্রে বিভিন্ন কালারের পেন ব্যবহার করা হয়, তাই আমাদের এখানে কয়েকটি কালারের পেন আছে। এরপর আমাদের সামনে একটি হাইলাইটার থাকবে, এরপর একটি ইরেজার, এরপর একটি রুলার। এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করে আমরা স্বাভাবিকভাবে যে কোনো টেক্সট কিবোর্ড থেকে লিখতে পারি। এখান থেকে আমরা রিঅ্যাকশন ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা কিছু ইমোজি ব্যবহার করতে পারি। এভাবে এই ইমোজি গুলোকে আমরা চাইলে এইখান থেকে ধরে একটু বড় কিংবা ছোট করতে পারি, এমনি ভাবে টেক্সটকেও আমরা বড় ছোট করতে পারি। এরপরে আমাদের সামনে ইমেজ নিয়ে আসার জন্য একটি অপশন থাকে, অন্যান্য ডকুমেন্টকে এখানে অ্যাটাচ করার অপশন থাকে। আমরা এগুলো যার যার পিসি থেকে নিজে থেকেই আমরা প্র্যাকটিস করে নিব। আমি এটিকে ক্লোজ করে দিই। আমার যেহেতু উইন্ডোজ ইঙ্ক ওয়ার্কস্পেস বাটন দরকার হয় না, তাই আমি এটিকে আনচেক করে রাখছি। এরপরে অপশনটি হচ্ছে শো টাচ কিবোর্ড বাটন। আমি প্রথমেই বলেছিলাম এই টাচ কিবোর্ডটি বাই ডিফল্ট এখানে থাকে না, এটিকে নিয়ে আসতে হয় এই অপশনটিকে চেক দেওয়ার মাধ্যমে।
তো মোটামুটি আমরা এখানে টাস্কবারের অপশনগুলো সম্পর্কে কিংবা আইকনগুলো সম্পর্কে জানতে পেরেছি। আমরা টাস্কবারের বাকি অপশনগুলো সম্পর্কে এবং সেটিংস সম্পর্কে পরবর্তী পর্বগুলোতে জানবো।